আজ বিকেলে পড়াতে বসার আগে কিছু পকোড়া টাইপের কিছু খেতে ইচ্ছা করছিল, কিন্তু ফ্রিজ খুলে দেখি তেমন কিছুই নেই, একটুখানি মোচা পড়ে আছে। তো তাই ভাবলাম মোচাটার কিছু একটা চক বা বড়া বানানো যাক। তো প্রথমে মোচাটাকে বার করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে লবণ মাখিয়ে রেখে দিলাম, যাতে মোচাটা একটু নরম হয়ে যায়। কিছুক্ষণ পর, এই 15 থেকে 20 মিনিট পর দেখলাম মোচা থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর কালো টাইপের হয়ে গেছে। এরপর তাতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, আদা কুচি ও রসুন কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দিলাম বেসন দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম। দেখলাম অনেকটাই পাতলা হয়ে যাচ্ছে ব্যাটারটা, তাই দিয়ে দিলাম আর একটু বেসন, আর দিয়ে দিলাম লবণ। যেহেতু আগে লবণ দিয়েছিলাম, তাই অল্প করে লবণ দিয়ে একটা ঘন বা টাইট মতো একটা ব্যাটার তৈরি করে নিলাম এরকম। অন্যদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে ছোট ছোট বড়ার আকারে মোচার চপগুলোকে ভেজে নিলাম। দেখতে পাচ্ছ, এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দেবো, লাল লাল করেই ভেজে নেব। আর তেলের ওপর দিতেই বড়াগুলো কীরকম ফুলে উঠেছে। এইভাবে প্রতি ব্যাচে আমি বড়াগুলোকে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ হাই হিটে ভাজলে এক পিঠটা পুড়ে যাবে আর ভিতরেরটা কাঁচাই রয়ে যাবে। তাই ভালোভাবে কড়া করে ভেজে নেব এপিঠ ওপিঠ। ব্যাস, আমাদের তৈরি হয়ে গেল মোচার চপ বা বড়া। এরপর মোচার বড়াগুলোকে আমি পরিবেশন করে নেব। 30 মিনিটেই তৈরি আমাদের মোচার বড়া। তাই চাটা করে নিয়ে বোনেদের সাথে নিয়ে ছাদে চলে এলাম। বিকেলটা জমিয়ে খাওয়া দাওয়া করলাম। আজকের মধ্যে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই।